ভোরের ঘন কুয়াশার মধ্যেই যখন কালীতলা ঘাটে পা রাখলাম, তখন নদীর বুকে জেলেদের নৌকাগুলো ভেসে বেড়াচ্ছিল যেন কোনো স্বপ্নের দৃশ্য। পানির ওপর সূর্যের প্রথম আলো পড়তেই রূপালি ঝিলিক দিয়ে উঠল নদী, আর দূরে শুশুকের লাফানোর শব্দে চমকে উঠলাম। আসসালামু আলাইকুম। আজ আমরা যাত্রা শুরু করলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে। সূর্যের প্রথম আলো তখন পুরোপুরি ওঠেনি, চারপাশে কুয়াশার চাদর ঢাকা। রাস্তার ধারে পুকুর, ক্ষেত খামার আর গ্রামের নিঃশব্দতা আমাদের মন জুড়িয়ে দিচ্ছিল। আমাদের গন্তব্য জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাট। পথে রহবল হয়ে সোনাতলা উপজেলার মধ্য দিয়ে সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে পৌঁছালাম। এই যাত্রাপথে সকালের অসম্ভব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখার সৌভাগ্য হলো। কুয়াশায় মোড়ানো সবুজ ক্ষেত, গ্রামের সরল জীবনযাত্রা, সবকিছুই ছিল মনোমুগ্ধকর। যে কেউ এসব দেখে মুগ্ধ হবে। সকালবেলা নদীর ধারে এসে দেখতে পেলাম জেলেরা মাছ ধরতে নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছে। ছোট ছোট নৌকা, হাতে জাল আর একটানা বৈঠা চালানোর শব্দ যেন এক সুরময় দৃশ্যের সৃষ্টি করেছিল। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য আমাদের মনকে আরো সতেজ করে তুলল। আমরা যখন কালীতলা ঘাটে পৌঁছালাম, তখন নৌকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমাদের গন্তব্য জামতলা ঘাট, তাই আমরা নৌকা রিজার্ভ নিলাম। রিজার্ভ মানে হচ্ছে আমরা আর অন্য যাত্রীদের সঙ্গে ভাগাভাগি করে নৌকা নিয়েছি। জনপ্রতি 200 টাকা ভাড়া পরিশোধ করে যাত্রার প্রস্তুতি সম্পূর্ণ হলো। যদি কেউ রিজার্ভ না নিতে চায়, তবে সকাল 11:30টার দিকে ঘাটের নৌকা পাওয়া যাবে। তখন জনপ্রতি 80 টাকা ভাড়া নেওয়া হয়। এমনকি যদি বাইক নিয়েও যান, তাহলেও ভাড়ার সাথে আরো 80 টাকা যোগ হবে। এটা বেশ সুবিধাজনক একটা ব্যাপার। নৌকার ওঠার পর অনুভব করলাম এক অন্যরকম শীতল বাতাস আমাদের গায়ে ছুঁয়ে গেল। নদীর বুক চিরে নৌকা চলতে শুরু করলো, আর আমরা নদীর সৌন্দর্য হারিয়ে যেতে লাগলাম। নদীর পানি ধীরে ধীরে ঢেউ তুলে চলছিল, সূর্যের আলো তাতে প্রতিফলিত হয়ে চকচক করছিল। এই কালীতলা ঘাট থেকে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে যাওয়া যায়, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর। স্থানীয়রা এই জলপথকে সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, কারণ এটি সময় সাশ্রয়ী এবং ব্যস্ত জীবনের জন্য অনেক সুবিধাজনক। মানুষজন প্রতিদিন এই নৌপথ ব্যবহার করে জীবিকার জন্য যাতায়াত করে। নদীর ধারে চোখ ফেরালে দেখা যায় বিস্তৃত চর। এই চরগুলো কেউ স্থায়ীভাবে বসবাস করে না, তবে মানুষ এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে। কিছু চর চাষের জন্য ব্যবহৃত হয়। ধান, তিল, সরিষা ইত্যাদি চাষ হয় এখানে। এই নদী পথে চলতে চলতে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত মানুষের দেখা পেলাম। কেউ গরু মহিষ গোসল করাচ্ছে, কেউ বা নদীর ধারে বসে কাপড় কাচ্ছে, আবার কেউ মাছ ধরতে ব্যস্ত। ছোট ছোট শিশুদের দেখলাম আনন্দের সঙ্গে পানিতে খেলছে। এসব দৃশ্য দেখে মনে হলো নদী শুধু জলধারা নয়, এটি জীবনের একটি অপরিহার্য অংশ। নদী যখন আমাদের নৌকার পাশে তরঙ্গ তুলে বয়ে চলছিল, তখন হঠাৎ মাঝি চিৎকার করে বলল, ওই যে শুশুক। আমরা দ্রুত তাকিয়ে দেখি পানির উপর দিয়ে হালকা ধূসর রঙের একটা দেশি ডলফিন ভেসে উঠল, তারপর মিলিয়ে গেল। এটি খুবই দুর্লভ একটি দৃশ্য, কারণ বর্তমানে শুশুকের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। মাঝি বলল, এই শুশুক নদীর সুস্থতার চিহ্ন। আগে অনেক দেখা যেত, এখন কমে গেছে। আমরা সবাই মুগ্ধ হয়ে সেই মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করলাম। এটি সাধারণত জামতল ঘাটে দেখা যায়। নদী বয়ে চলার মতো আমাদের যাত্রা এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যে আমরা জামথল ঘাটে পৌঁছে গেলাম।
যাত্রার এই অভিজ্ঞতা আমাদের মনে থাকবে অনেক দিন। নদী শুধু জলপ্রবাহ নয়, এটি জীবন, এটি প্রকৃতি, এটি সংস্কৃতি। আপনারাও যদি এই নদীপথের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে একবার ঘুরে আসতে পারেন। এই নদীপথ আপনাকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাবে, শহরের কোলাহল থেকে দূরে এনে দেবে এক নিখাত প্রশান্তি। আপনার নদী ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। কোন নদীপথ আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল গো উইথ কথক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।